বিসমিল্লাহির রহমানির রহিম। ফতুল্লা পাইলট অনলাইন স্কুলে দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা রাখি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। ইতিপূর্বে আমরা দশম অধ্যায়ের 3টি ক্লাস তোমাদের দিয়েছি। আজকে আমরা একাদশ অধ্যায়ের প্রথম ক্লাস শুরু করছি। তাহলে আমরা ক্লাসটি শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথম প্রশ্নটি দেখে নাও। উদ্দীপকে আছে সনি ইলেকট্রনিক্স বিভাগীয় শহর ঢাকা থেকে এমআই ব্র্যান্ডের প্রতিটি ৬,০০০ টাকা দরে ২০০টি রঙিন টেলিভিশন ক্রয় করে। উক্ত পণ্যের জন্য প্রতিষ্ঠানের অন্যান্য খরচগুলো নিম্ন: পরিবহন ১৫,০০০ টাকা, কুলির মজুরি ৩,০০০ টাকা, কর্মচারী বেতন ১৫,০০০ টাকা, শোরুম ভাড়া ২৫,০০০ টাকা, বিদ্যুৎ খরচ ৪,০০০ টাকা। এছাড়া প্রতিটি টেলিভিশন বিক্রয়ের জন্য বিক্রয় ব্যবস্থাপককে ৫০ টাকা হারে কমিশন প্রদান করে। সনি ইলেকট্রনিক্স মোট ব্যয়ের উপর ২৫% লাভ ধরে বিক্রয় মূল্য নির্ধারণ করে। এখন আমাদের জানতে চাওয়া হয়েছে উপযুক্ত উদ্দীপকের আলোকে আমরা ক নম্বরে মোট ক্রয় বা ক্রয়ের পরিমাণ নির্ণয় করব। খ নম্বরে উপযুক্ত তথ্যের ভিত্তিতে টেলিভিশনের মোট ব্যয় নিরূপণ করো। গ নম্বরে মোট ব্যয় ১৫ লক্ষ টাকা ধরে প্রতিটি টেলিভিশনের বিক্রয় মূল্য নির্ণয় করো। তো বন্ধুরা, আমরা উদ্দীপকটা পড়লাম, যা যা আমাদের নির্ণয় করতে বলছে তা আমরা জেনে নিলাম। এখন আমরা ক নম্বরে মোট ক্রয় বা ক্রয়ের পরিমাণ নির্ণয় করি। যদি প্রশ্নে ক্রয় বা নির্ণয় করতে বলে তাহলে আমরা মোট ক্রয় নির্ণয় করব। যদি বলে ক্রয়কৃত পণ্যের মূল্য বের করো, তাহলে শুধু আমরা এই ক্রয় মূল্যটাই দিব, তার সাথে প্রত্যক্ষ খরচ আনবো না। তাহলে এখানে যেহেতু মোট ক্রয়ের পরিমাণ বের করতে বলছে, তাহলে আমরা দেখি টেলিভিশন প্রতিটি ৬,০০০ টাকা দরে ২০০টি ক্রয় করে। তাহলে আমরা লিখলাম টেলিভিশন ক্রয় ৬,০০০ গুণন ২০০। যদি আমরা গুণন করি ১২ লক্ষ টাকা পাই। আমরা তার সাথে প্রত্যক্ষ খরচ যোগ করব। বন্ধুরা, খরচ প্রধানত দুই প্রকার: প্রত্যক্ষ খরচ ও পরোক্ষ খরচ। ক্রয়কৃত পণ্যের সাথে যদি আমরা প্রত্যক্ষ খরচ যোগ করি তাহলে ক্রয় মূল্য বা মোট ক্রয় মূল্য আসে। তাহলে প্রত্যক্ষ খরচ আমরা এখানে পাই পরিবহন ১৫,০০০ টাকা, কুলির মজুরি ৩,০০০ টাকা। আমরা বন্ধুরা দেখে নিই, এখানে ১৫,০০০ টাকা পরিবহন খরচ আছে, কুলির মজুরি ৩,০০০ টাকা। এছাড়াও প্রত্যক্ষ খরচ হতে পারে ঘাটের খাজনা, তারপর আমদানি শুল্ক, এই জাতীয় এন্ট্রিগুলো। তাহলে এখানে আর নেই, এই দুইটি আছে, যোগ করলে ১৮,০০০ টাকা আসে। আমরা ১২ লক্ষর সাথে যদি ১৮,০০০ যোগ করি ১২,১৮,০০০ টাকা আসে। মোট ক্রয় বা ক্রয় মূলত এই ১২,১৮,০০০ টাকা। আশা রাখি বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ যে আমরা ক্রয়কৃত পণ্যের সাথে যদি প্রত্যক্ষ খরচ যোগ করে তাহলেই মোট ক্রয় বা ক্রয় মূল্য পাওয়া যাবে। এরপরে দ্বিতীয়ত আমাদের বলছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে টেলিভিশন মোট ব্যয় নিরূপণ করো। তাহলে আমরা আসি সনি ইলেকট্রনিক্সের উৎপাদন ব্যয় বিবরণী বা মোট ব্যয় নির্ণয় করা। আমরা ছকটি এঁকে নেই, বিবরণ টাকা টাকা। তাহলে আমরা যদি মোট ব্যয় বের করি, পণ্যের মোট ক্রয় মূল্যের সাথে পরোক্ষ খরচ যদি যোগ করে তাহলে মোট ব্যয় বের হয়ে আসে। পরোক্ষ খরচগুলো কি? যেমন কর্মচারী বেতন, দোকান ভাড়া বা শোরুম ভাড়া, বিজ্ঞাপন, বিক্রয় পরিবহন, রপ্তানি শুল্ক, বিক্রয় কর্মীর কমিশন ইত্যাদি এই জাতীয় জিনিসগুলো হলো
পরোক্ষ খরচ। তাহলে আমরা আলোচনাকে দেখে নেই। কর্মচারী বেতন 15,000 টাকা আমরা নিয়ে নিলাম। কর্মচারী বেতন 15,000 টাকা। বিদ্যুৎ খরচ 4,000 টাকা। এখানে যে বিদ্যুৎ খরচ আছে 4,000 টাকা। এরপর শোরুম ভাড়া আছে 25,000 টাকা। শোরুম ভাড়া নেওয়া হইল 25,000 টাকা। এরপর বিক্রয় কর্মীর কমিশন। বন্ধুরা এখানে তোমরা ভুল করো না, দেখো বিক্রয় কর্মীর কমিশন বলা আছে প্রশ্নে যে ব্যবস্থাপক 50 টাকা হারে কমিশন প্রদান করে ব্যবস্থাপককে, বিক্রয় ব্যবস্থাপককে 50 টাকা হারে বলতে প্রতিটি টেলিভিশনের জন্য 50 টাকা। তাহলে 200টি টেলিভিশনের জন্য আমরা গুণন করে বের করব, কিন্তু 50% দিব না। এটা খেয়াল রাখতে হবে। বিক্রয় কর্মীর কমিশনটা বের করি 200টি টেলিভিশনের সাথে প্রত্যেকটির জন্য 50 টাকা করে হলে সে 10,000 টাকা কমিশন পায়। তাহলে মোট পরোক্ষ খরচ হলো 54,000 টাকা। যদি আমরা মোট ক্রয় মূল্যের সাথে মোট পরোক্ষ খরচ যোগ করি তাহলে মোট ব্যয় আসে 12,72,000 টাকা। আশা রাখি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে মোট ব্যয় আমরা কিভাবে বের করব। মোট ব্যয় আমরা বের করব মোট ক্রয় মূল্যের সাথে। তাহলে পরোক্ষ খরচ যদি যোগ করি তাহলে আমাদের মোট বিক্রয় মূল্য আসে। তাহলে আমরা মোট বিক্রয় মূল্য পেয়ে গেলাম 12,72,000 টাকা। যদি আমাদের প্রতিটি টেলিভিশনের মোট ব্যয় বের করতে বলতো তাহলে আমরা এটাকে 200 দ্বারা ভাগ করলে প্রতিটি টেলিভিশনের মোট ব্যয় আসতো। যদি আমাদের তা বলে নাই, মোট ব্যয় বের করতে বলছে, তাহলে আমরা প্রশ্নে যা আছে এই পর্যন্ত রাখলাম। গ নম্বরে বলা হয়েছে মোট ব্যয় 15 লাখ টাকা ধরে প্রতিটি টেলিভিশনের বিক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে আমরা বিক্রয় মূল্য নির্ণয় করি। সোনি ইলেকট্রনিক্সের আমরা বিক্রয় মূল্য নির্ণয় করো বিক্রয় মূল্য বিবরণীর মাধ্যমে। আমরা বিক্রয় মূল্য নির্ণয় করি মোট ব্যয়ের সাথে যদি আমরা তার প্রত্যাশিত মুনাফা যোগ করি। মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত বা যে মুনাফাটা ধরতে বলে এটা যদি আমরা যোগ করব তাহলে বের হয়ে যাবে বিক্রয় মূল্য। তাহলে আসো বন্ধুরা আমরা দেখো মোট ব্যয় প্রশ্নে প্রদত্ত 15 লক্ষ টাকা। উল্লেখ্য তোমরা খেয়াল করবে যে আমরা খ নম্বরে মোট ব্যয় পেয়েছি 12,72,000 টাকা। এই টাকা নিয়ে তোমরা যদি করো তাহলে অঙ্কটি ভুল হবে। তোমরা খেয়াল করে দেখবে যে মোট ব্যয় প্রশ্নে অনেক সময় দেওয়া থাকে। প্রশ্নে দেওয়া থাকলে মূলত এই টাকা নিয়েই আমাদের অঙ্কর বিক্রয় মূল্য বের করতে হবে। যেহেতু এখানে দেওয়া আছে প্রশ্নে 15 লক্ষ টাকা, তাহলে আমরা মোট ব্যয় 15 লক্ষ টাকা নিলাম, ব্র্যাকেটে লিখে দিলাম প্রশ্নে প্রদত্ত। এর সাথে আমরা যোগ করব প্রত্যাশিত মুনাফা। প্রত্যাশিত মুনাফা যদি আমরা যোগ করি তাহলে মোট বিক্রয় মূল্য পাওয়া যাবে। আমরা প্রত্যাশিত মুনাফা এখানে বলে দেওয়া হয়েছে সোনি ইলেকট্রনিক্স মোট ব্যয়ের উপর 25% লাভ ধরে বিক্রয় মূল্য নির্ধারণ করে। তাহলে আমরা মোট ব্যয় 15 লক্ষ টাকা, এর 25% যদি আমরা বের করি 3,75,000 টাকা বের হয় বন্ধুরা। আমরা তাহলে যদি এটা যোগ করি 18,75,000 টাকা আসে। 18,75,000 টাকায় মূলত বিক্রয় মূল্য বন্ধুরা। তাহলে আমরা এটা পেয়েছি বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য পাওয়া গেল 18,75,000 টাকা। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে যে প্রতিটি টেলিভিশনের বিক্রয় মূল্য, কিন্তু প্রতিটি টেলিভিশনের বিক্রয় মূল্য বের করতে বলা হয়েছে, যার জন্য আমরা প্রতিটি টেলিভিশনের বিক্রয় মূল্য বের করব। বিক্রয় মূল্য ভাগ টেলিভিশনের সংখ্যা। এই যে দেখো বন্ধুরা, বিক্রয় মূল্য ভাগ টেলিভিশনের সংখ্যা। আমরা বিক্রয় মূল্য পেয়েছি 18,75,000 টাকা ভাগ কতটি টেলিভিশন? এই 200টি টেলিভিশনের। এই 200 দ্বারা যদি আমরা ভাগ দেই তাহলে প্রতিটি টেলিভিশন বিক্রয় মূল্য আসে 9,375 টাকা বন্ধুরা। তাহলে আমরা প্রতিটি টেলিভিশনের বিক্রয় মূল্য পাওয়া গেল 9,375 টাকা। তাহলে আমাদের যা বের করতে বলা হয়েছে আমরা
সেটা প্রত্যাশিত যে প্রশ্নগুলো করছে তার উত্তরগুলো আমরা সলভ করলাম। আশা রাখি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। তোমরা বাসায় এই অঙ্কটি প্র্যাকটিস করবে। এর সাথে তোমাদের হোমওয়ার্ক থাকবে একাদশ অধ্যায়ের সৃজনশীল, পাঠ্য বইয়ের সৃজনশীল 1 এবং 2। তোমাদের 1 এবং 2 এটার সাথে থাকবে। আমরা এই অধ্যায়ের উপর আরেকটি ক্লাস দিব। আশা রাখি তোমরা সেই ক্লাসটিও মনোযোগ সহকারে তোমরা নিজেরা অংশগ্রহণ করবে এবং তোমাদের অন্যান্য বন্ধুদেরও অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি এবং তোমরা করোনা ভাইরাস থেকে নিজকে রক্ষা করার জন্য, দেশ ও পরিবারকে রক্ষা করার জন্য সামাজিক দূরত্ব মেনে চলবে এবং হ্যান্ড স্যানিটারি অথবা সাবান দিয়ে 15 মিনিট, কমপক্ষে 20 সেকেন্ড হাত ধুবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।